আপনার মোটিভেশনাল কোনো স্পিচের কারণে যদি কারো লাইফ চেঞ্জ হয়, আপনি চিন্তা করেন যে আপনি কতটুকু সওয়াব কামাই করলেন। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাবো রূপা আহমেদ, ইসি মেম্বার, প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরাম। আহ্বান জানাচ্ছি রূপা আহমেদ। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কষ্ট করে যে আজকে শবে বরাতের পরের দিন এসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পিপিএসএ প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম সেটার আমি একজন ইসি মেম্বার হিসেবে আছি। আমি নিজে একজন বিজনেস উমেন, নারী উদ্যোক্তা। আমার নাম রূপা আহমেদ। নারী উদ্যোক্তা বাংলাদেশ নামে একটা সংগঠনের সভাপতিও আমি যখন মূলত আসলে 2016 সালে মেবি মানে মহিলা সমিতিতে একটা প্রোগ্রামে এরকম একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা শান্ত ভাইয়ের ছিল। তো আপনাদের মতো তখন আমার খুব ঘুম আসতো যে কী প্যাচাল পারে এই স্পিকার, এরা কী প্যাচাল পারে, মোটিভেশনাল কথাবার্তা বলে। মানে তখন আমি স্টেজে বসে মানে আমি অডিয়েন্সে বসে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম। তো এরপরে যেটা হয়েছে যে 20 সালে আমি শান্ত ভাইয়েরই একটা প্রোগ্রাম এইখানে ছিল, কেআইবিতেই, এইখানে একটা প্রোগ্রামে এসেছি। সেখানে সোলাইমান সুখন সহ অনেক বিজ্ঞ মানুষেরা ছিলেন। তো সেই দিন আমি প্রথম রিয়েলাইজ করলাম যে মোটিভেশনাল বিষয়টা কি, অ্যাকচুয়ালি স্পিকার বিষয়টা কি, পাবলিক স্পিকার বিষয়টা কি। কারণ সেই দিনের বেশ কয়েকজন স্পিকারের কথা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে, লাইফটা। আমি সত্যি কথা যেটা যে আমি খুব মানে জাস্ট বিজনেস করতাম, বিজনেস করে তখন কিন্তু আমাকে কেউ চিনতো না, জাস্ট আমি টাকা ইনকাম করতাম, এতটুকু পর্যন্তই ছিল। তারপর 20 সালে যখন আমি এইখানে এসে বিভিন্ন মানুষের কথা শুনে যখন আমি লাইফটাকে খুব মনোযোগ দিয়ে যখন তার কথাগুলো শুনলাম এবং সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করলাম, তখন আমি দেখলাম যে এগুলো যে কতটুকু জরুরি। দেন আমি শান্ত ভাইয়ের কাছেই একটা টিউটি নামের ট্রেনিং অফ ট্রেনার্সের নামে একটা কোর্স করি যে কিভাবে কথা বলতে হয়। শান্ত ভাই নেক্সট টাইম মহিলা সমিতিতে একটা প্রোগ্রামে আমাকে জাস্ট উঠিয়ে দিয়েছে যে কথা বলেন। আমার সেই দিনের কথা মনে আছে যে আমি খুব কাঁপতেছিলাম, আমার খুব মানে আমি নার্ভাস ছিলাম, আমার হাত পা কাঁপতেছিল। তো আস্তে আস্তে কিন্তু সেই 20 সাল থেকে আজকে 25 সালে আমি কিন্তু এই যে আপনাদের সামনে এতগুলো মানুষের সামনে কথা বলছি, আমার একটু নার্ভাস লাগছে না, বরং আমার শেয়ার করতে মন চাচ্ছে যে আমার গল্পগুলো, এবং যেটা আমি করলাম। তো ধন্যবাদ। তো পাবলিক স্পিকার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা স্বপ্ন থাকে। আপনি একবার চিন্তা করেন, যদি আপনার কথা, আপনার মোটিভেশনাল কোনো স্পিচের কারণে যদি কারো লাইফ চেঞ্জ হয়, যদি কেউ লাইফে ভালো কিছু করতে পারে, সফল হতে পারে, আপনি চিন্তা করেন যে আপনি কতটুকু নেকি কামাই করলেন বা আপনি কতটুকু সওয়াব কামাই করলেন। এগুলো আপনার নিজের জীবনে তখন আপনি বুঝতে পারবেন যে মানুষের জন্য যখন কাজ করবেন তখন আপনার নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। তো ধন্যবাদ। আমি কথা আসলে বারবার, এখানে অনেক বড় বড় স্পিকার আছেন, আপনাদেরকে জানাবে কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজন স্পিকার হওয়া যায়, হাউ টু বি এ গ্লোবাল পাবলিক স্পিকার। যেই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, এখানে যারা কাজ করেছে, যারা সার্বিক দায়িত্ব পালন করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে কথা বলতে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপুর জন্য জোরে একটা হাততালি দিই আমরা। কত মানে থেকে কই এসেছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। এ পর্যায়ে মিস রূপা আহমেদকে আমাদের সম্মাননা স্মারক প্রদান করবেন মিস্টার রেজাউল লতিফ রিপন ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটু হাততালি দিই আমরা।